আজকের আলোচনার বিষয় যে দুইটা বাস অথবা দুইটা মোটরসাইকেল অথবা দুইটা গাড়ি চলবে, একটা প্রথম সামনের দিক থেকে যাওয়া শুরু করলো আর একটা একটু পিছন থেকে যাওয়া শুরু করলো। যে যাত্রাপথে যে দুইটা যাওয়া শুরু করলো, হয় দুইটা বাস অথবা দুইটা গাড়ি অথবা একটা গাড়ি একটা বাস, এরা পরস্পর কয়বার মিলিত হবে, একবার না দুইবার? এই জাতীয় যে অঙ্কগুলো আছে আমরা আজকে এটা সমাধান দেখব। দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক যদি আমরা করতে পারি আশা করি এই জাতীয় আর কোনো সমস্যা থাকবে না। দেখি প্রথম প্রশ্নটা কি বলা আছে। ক বস্তুটি স্থির অবস্থা থেকে 5 m/2 সুষম ত্বরণে চলছে, অর্থাৎ ক বস্তুটার ছিল আদিবেগ 0 এবং ত্বরণ হচ্ছে 5। আমরা লিখি তাহলে ইউ সমান 0, এ সমান, এবার বলছে কি একই দিকে খ বস্তুটি 30 মিটার পিছন থেকে, তাহলে ক বস্তুটি যাওয়া শুরু করলো মনে করলাম এই বিন্দু থেকে, এখান থেকে দিকে যাচ্ছে। আবার কি বললো, খ বস্তুটা ঠিক 30 মিটার পিছনে ছিল, এই যে এখানে, তাহলে ক বস্তুটা যাচ্ছে এইদিকে, খ বস্তুটা আছে 30 মিটার পিছনে। এখন কি বললো, খ বস্তুটি 30 মিটার পিছনে আছে, ভালো কথা, থেকে 108 কিলোমিটার/আওয়ার সুষম বেগে চলল। তাহলে এখন সুষম বেগ অথবা সমবেগ এটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। কত আছে? 108 কিলোমিটার h−1। কিলোমিটারও রাখা যাবে না, ঘন্টাও রাখা যাবে না। কিলোমিটারকে মিটার বানাবো, ঘন্টাকে সেকেন্ড বানাবো। তাহলে কিলোমিটারকে মিটার বানানোর জন্য 1000 দ্বারা গুণ করতে হয়, আর ঘন্টাকে সেকেন্ড বানানোর জন্য 3600 দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখি কীরকম আসে। যদিও বা ভাগ না, এখানে এইচ ইনভার্স আছে, এটার জন্য আমরা কি করব, ভাগ করব। সাধারণত গুণ হয়, ঘন্টা থেকে যদি সেকেন্ডে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে গুণ হবে, কিন্তু এইচ ইনভার্স মানে কি, এটা ভাগ অবস্থায় ছিল, তার মানে আমরা অবশ্যই 3600 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আসবে 108। কিলোমিটারকে মিটার বানানোর জন্য 1000 দ্বারা গুণ করতে হয়, আর ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আর যদি কারো মনে না থাকে 60 গুণন 60 করলে যা আসবে তাই উত্তর। তাহলে এটাকে আমরা একটু হিসাব করে দেখি কি আসে। (30 মিটার/সেকেন্ড) যাত্রাপথে বস্তু দুইটি একাধিকবার মিলিত হবেই কি না আমরা ধরে নিব সামনেকার যে গাড়িটা আছে এখান থেকে এক্স দূরত্বে কোন এক জায়গায় মিলিত হবে, অন্তত একবার মিলিত হবে। দেখি আমরা সমাধান করে দেখি একবার নাকি একাধিকবার মিলিত হতে পারে, আমরা দেখব। তাহলে ক বস্তু যেখানে আছে সেখান থেকে এক্স মিটার দূরে এরা পরস্পর মিলিত হবে। তো ঠিক আছে, যদি ক বস্তু থেকে এক্স মিটার দূরে হয় তাহলে খ বস্তু থেকে কত মিটার দূরে? খ বস্তুকে 30 মিটার অতিক্রম করে এখানে আসতে হবে, এখান থেকে আবার এখানে আসতে হবে, তাহলে 30 যোগ এক্স মিটার অতিক্রম করতে হবে। তাহলে আমরা এখন হিসাব করব ক বস্তুর কত সময় লাগবে এটুকু আসতে। আমরা হিসাব করি, দেখি ক বস্তুর ক্ষেত্রে বাংলা লিখে নিতে হবে। তাহলে কি লেখা হলো, বস্তুদ্বয় ক বস্তু হতে এক্স মিটার দূরে মিলিত হবে। অতএব ক বস্তুর ক্ষেত্রে দূরত্ব এক্স ইকুয়াল টু আমাদের কি আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে। এক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু আদিবেগ 0 অর্থাৎ এটা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্বরণের মান কত? 5। টির মান আমরা জানি না,
হিসাব কিতাব করলে এটা আসবে কত 2.5 টি স্কোয়ার। এখন আমরা হিসাব করব খ বস্তুর ক্ষেত্রে। খ বস্তুর ক্ষেত্রে প্রথমে কত মিটার অতিক্রম করতে হবে 30, এরপর এক্স, অর্থাৎ মোট যদি আমরা করি 30 যোগ এক্স 30 প্লাস এক্স মিটার। কিন্তু বস্তুটা কী বেগে চলতেছে? সমবেগে। সমবেগে চলার সূত্র কি জানি আমরা? এস ইকুয়াল টু ভিটি। এখানে আমরা বসাই এস সমান ভিটি। তাহলে এস এর মান অথবা দূরত্ব কত? 30 প্লাস এক্স সমান ভি এর মান কত আমরা জানি 30, টি এর মান জানি না, আমরা এই টি এর মানই নির্ণয় করব। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, কোনো সমস্যা নেই। কি করব? 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মানটা নিয়ে এসে 2 নম্বর সমীকরণে বসাবো। এক্স এর সাথে বসবে কত? প্লাস 30t। এইদিকে পার হয়ে আসলে কী হবে? মাইনাস 30t সমান 0। এইটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম বলতে এটাকে আমরা সাধারণ মিডিল টার্ম করতে পারবো না, আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করব। এই জন্য আমরা স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো, তারপরে টিকে মাঝখানে নিয়ে আসবো, ধ্রুবককে নিয়ে যাব শেষে। দ্বিঘাত সমীকরণটা কি? মূল সূত্রটা এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, এক্সের মান নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে আমরা কি হিসাব করব? এ। এই যে 2.5কে আমরা এ হিসাবে কল্পনা করব। এক্সের সাথে যেটা আছে সেটাকে আমরা ধরবো কি? বি। তার মানে মাইনাস 30, এটাকে আমরা ধরবো বি, আর এটাকে ধরবো আমরা সি। এখান থেকে আমরা টি এর মান বের করব। তাহলে আমরা এই সাইডে করি, অতএব টি সমান আমরা বলতে পারি মাইনাস বি। মাইনাসটা দিলাম, বি। বি বলতে কোনটাকে বোঝাবো আমরা? টি এর সাথে যেটা আছে, টি এর সাথে আছে মাইনাস 30, তাহলে আমরা দিব হচ্ছে মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মাইনাস 30-র উপর স্কোয়ার মাইনাস 4, এর মান কত? 2.5। সির মান কত? সি এর মান 30, নিচে আসবে কি 2a, এর মান কত? 2.5। এখান থেকে আমরা হিসাব করে বের করব, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 30, এটাকে আমরা সম্পূর্ণ একসাথে হিসাব করব। মাঝখানে আছে প্লাস এবং মাইনাস, অর্থাৎ এইটুকুর হিসাবকে আমরা দুইবার করব। একবার মাঝখানে প্লাস ধরে আর একবার করব আমরা মাইনাস ধরে। তাহলে এটা এরকম আসবে,
এখানে দুইটা ধনাত্মক মান আসলো, টি এর মান কয়টা ধনাত্মক? দুইটা। যদি দুইটা ধনাত্মক আসে সেক্ষেত্রে আমরা বলবো একাধিকবার মিলিত হবে, আর যদি একটা ধনাত্মক আসে তার মানে মাত্র একবার মিলিত হবে, আর বাদ বাকিবার মিলিত হতে পারবে না। তাহলে কি হলো, আরেকবার আমরা রিভিউ করি যে ক বস্তুটা চলতেছিল সামনের দিকে, পিছন 30 মিটার পিছন থেকে খ বস্তুটি যাত্রা শুরু করলো। বললো যে রাস্তায় এরা একাধিকবার মিলিত হবে কি না। আমরা ধরে নিলাম যে এক্স মিটার দূরে পরস্পর মিলিত হবে। কোন বস্তু থেকে? সামনে যেটা থাকবে সেখান থেকে আমরা এক্স মিটার দূরে ধরে নিব। তাহলে ক বস্তুটার এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে কীরকম সময় লাগবে আমরা হিসাব করি। এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মান বসালাম, হিসাব করলাম। এখন খ বস্তুটা সমবেগে চলতেছে, সমবেগে চলার ক্ষেত্রে তাকে অতিক্রম করার জন্য 30 মিটার অতিক্রম করতে হবে, সাথে এক্স মিটার, তাহলে মোটের উপর কত? 30 প্লাস এক্স মিটার। তাহলে আমরা সমবেগে চলার ক্ষেত্রে সূত্র জানি এস সমান ভিটি, এস এর জাত মান বসালাম, ভির মান আসলো। এখন এই এক্সের মান আমরা এই এক্সের মানের সাথে রিপ্লেস করব, বসালাম, বসে পার করে নিয়ে আসলাম, মাইনাস করলাম। এখন স্কোয়ার মানটা সামনে, টি একটা, শেষে কোনো চলক নেই, এই জাতীয় বসালাম। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রে বসাবো, অথবা যদি মিডিল টার্ম করা সম্ভব হয় মিডিল টার্ম দিয়ে করব, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে করব। দ্বিঘাত সমীকরণে বসালাম, টি এর মান আসলো কয়টা? দুইটা। অতএব বস্তু দুইটি পরস্পর বা বাস দুইটি অথবা গাড়ি দুইটি পরস্পর একাধিকবার মিলিত হওয়া সম্ভব। একই রকম করে 2 নম্বরটা পরেরটা বাড়ির কাজ থাকবে, যে এখানে দুইটা জিনিস আমাদের কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে এই যে এই বেগটা অথবা ত্বরণ এখানে আছে, কিলোমিটার আছে, কিলোমিটার থেকে মিটারত নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ সমান 4 × 10⁻³ গুণন 1000। এক্ষেত্রে যা উত্তর আসবে তা আসবে ms−2। এটা একটা কাজ করে নিতে হবে, এখানে একটা কাজ করে নিতে হবে। সমবেগ ভি সমান 4 × 10⁻²। এটাকে আমরা কি করব? 1000 দ্বারা গুণ করব, করলে কি আসবে? 40 আসবে। কারণ এখানেও ছিল কি কিলোমিটার, এখানেও ছিল কিলোমিটার। কিলোমিটার যদি থাকে তাকে মিটার বানানোর জন্য 1000 দ্বারা গুণ করতে হবে, আর বাদ বাকি সেম নিয়মে, এই নিয়মে করলে অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি এটা কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা থাকে কমেন্টস করে জানাবা, আশা করি সমাধান করে দেব।